এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে একটা স্পেশাল দিন, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার না করলে তো হয় না। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আনভির বার্থডে। তো সকাল থেকেই উঠে পড়েছি, সকাল সকালে উঠে পড়েছি। শাশুড়ি আমি সব কাজে লেগে পড়েছি। প্রায় রান্না এখন প্রায় 10টা মতো বাজে, রান্না প্রায় মানে শেষ হতেই চললো। তো যাই হোক, আনভি উঠে পড়েছে, তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা এখান থেকে শুরু করে। বলো হ্যাপি বার্থডে সবাই সবাই, তোমাকে তুমি থ্যাংক ইউ বলো। তো এই যে মুখের অবস্থা প্রচণ্ড ঘেমে গেছি মানে রান্না করতে করতে। তো এখন ওই একটু পরেই মামার মেয়েরা সব বোনেরা আসবে, বৌদিরা আসবে। তো চলো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো, আর নিচে কী কী রান্না হচ্ছে সেই মেনুগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো টাটা, পরে দেখা হচ্ছে আবার। চলে এসছে। এখন আনভির জন্য অল্প করে পায়েস রান্না করে নিচ্ছি। সন্ধ্যাবেলা আবার তখন বেশি করে হবে, তো এখন অল্প করে ওকে দেবো। আর এখানে হয়েছে খাসির মাংস, মাছের মাথা, এখানে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, লাল শাক, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে সাদা ভাত, আর রান্না হয়েছে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। আনভি যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই বিরিয়ানি রান্না করেছি। তো চলো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো, তো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, হয়ে যাবে। ফ্যান চালিয়ে দিতে হবে। ঠান্ডা লেগে গেল আমাকে। তুমি গ্লাস ফেলে দিচ্ছ। ধরতে পার এই বছর দেখে দেখা দেখা ভালো করে ছবি তুলি। এদিকে তাকা। হয়েছে চামচটা মুখে ধরে একটা দিলে খাওয়ার কি কোনটা খাবে? এটা খাবে কাজু। হ্যাঁ কাজু দে। এই তো এইদিকে এইভাবে থাক। হ্যাঁ তো দাদার মেয়ের ভিডিও করেছিল ভাই একটু, তাই ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার মিঠাই সোনা, তো ভীষণ হ্যাপি, ভীষণ খেলা করছিল, ভীষণ মজা করছিল। তো চলো ছোটো ছোটো মিনি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
আশীর্বাদ করার পর আর কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু মানে মানে ভালোই লেট হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়ার পর কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন বোনরা একটু, এখন 6টা মতো বাজে, বোনরা একটু বাইরে গেল আর দাদা বৌদি বেরিয়ে পড়লো, যেহেতু দাদার একটু কাজ আছে তাই বেরিয়ে পড়লো। আর বোনরা আছে, বোনরা একটু ঘুরতে গেল। তো এই ফাঁকে আমি একটু সন্ধ্যা জেলে নিলাম, সন্ধ্যা জেলে স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম, মানে ঘেমে স্নান। তো আবার সন্ধ্যেবেলায় আবার আনবি কেক কাটবে, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো যতটা পারবো। তো চলো আবার পরে আসছি। তো রাত্রের মেনু হচ্ছে ছোলার ডাল হয়েছে, এখানে হয়েছে পায়েস আর ময়দা মাখা আছে, গরম গরম লুচি ভাজা হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে মা করছে ছোলার ডাল। তো চলো, এই যে ডেকোরেশন হচ্ছে, ডেকোরেশন তোমাদের দাদা ভাই সবাই মিলে সব ডেকোরেশন করছে। আর এখানে বেলুনগুলো ফোলানো হয়েছে দুপুরবেলায়, তাই সব পাশের ঘরে রাখা আছে। তো রেডি হয়ে নিয়েছি, এই যে ড্রেসটা পরেছি। আর আনবিকে এখনও রেডি করেনি, কারণ ওর পাপা সব বেলুন সাজাচ্ছে, সব কিছু ডেকোরেশন করছে, তাই জন্য ও দাঁড়িয়ে দেখছে। তো আমি ভাবলাম যে এখন যদি ভালো জামা পরায় তো আবার ঘেমে যাবে। তো চলো আগে আমি নিজে রেডি হয়ে নিই, তারপর ওকে একদম ফ্রেশ করাবো। তো চলো অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। এই যে আনভি রেডি হয়ে পড়েছে, সুন্দর করে আনভিকে রেডি করে দিয়েছি। দেখো এই ড্রেসটা পরেছে, এই ড্রেসটা ওকে ওর দিদুন দিয়েছে। তো বলো আজকে আমার বার্থডে, বলো আজকে আমার কেক কাটতে হবে। ও তোমার কেক কাটবো আজকে, ও কেক কাটবে। আর সবাই আমাকে উইশ করো, সবাই আমাকে উইশ করো। তাই এসে একটা ফটো তুলে নিই। তো চলো যখন কেক কাটবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আবার পরে কথা হচ্ছে। তো সাজানো কমপ্লিট, এই হচ্ছে ফাইনাল লুক। ভীষণ সুন্দরভাবে সবাই মিলে সাজিয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন সাজানো হয়েছে। সিঁড়িতেও কটা বেলুন লাগানো হয়েছে, ভীষণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অল্পর মধ্যে একদম সিম্পলভাবে সাজানো হয়েছে। আর এই যে আনবি রেডি হয়ে নিচে চলে এসেছে। তো চলো যখন কেক কাটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ তো আনবি এখন কেক কাটিং করবে। আর এখানে ব্লুটুথ কানেকশান করা হচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটু সং দেওয়া হবে। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু কপিরাইট চলে আসবে। আর পাড়ার কিছু জনকে বলেছিলাম, অল্প ছোটো ছোটো কয়েকটা বাচ্চাকে বলেছিলাম, যেহেতু খুব বেশি বড় করে করিনি, তাই অল্প কয়েকজনকে ডেকেছিলাম। আর আনভি এবার কেক কাটবে কিনা আদৌ জানি না, কারণ ও এবার এই স্পার্কেলটা জ্বালানোর পরে ও আর মানে এতটাই কান্না করতে শুরু করেছিল। তো দেখা যাক এবারও কান্না করছে কিনা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কান্না করতে শুরু করেছে। তো যাই হোক, আমাদেরই ভুল, ওই স্পার্কেলটা আনার পর ওইবারও তাই করেছিল, এবারও বুঝতে পারিনি। এবার যখন চালানো হয়েছিল তখনই তারপর থেকে কাঁদতে শুরু করেছে। তো যাই হোক, নেক্সট টাইম আর ভুলটা হবে না। তো পরে কি করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো দুষ্টু বাচ্চাকে নিজে নিজে কেক খাচ্ছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।